আজকে অন্য কিছু না, আজকে আমার মেয়ের জলখাবার মানে সেরেলাক কীভাবে খাই বা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো। ঘরোয়া বেবি ফুড খাওয়ানো খুবই ভালো, আর স্বাস্থ্যের পক্ষে যেমন খুবই ভালো, তাই আমি ঘরোয়াভাবেই বানিয়ে নিই। বাজারের ওই সব প্যাকেটজাত খাবার থেকে আমি দূরেই থাকি। ডাল গুঁড়ো যেটা হয় না, সেটাই আমি কিন্তু খাওয়াই। আমি এখানে নিয়ে নিয়েছি 2 মুঠ মতো মাখনা, 7টা থেকে 8টা খেজুর, আর কিছুটা কাজু, আর কিছুটা কাঠবাদাম নিয়ে নিচ্ছি। কাঠবাদাম এখানে বেশিও নেওয়া যেতে পারতো, আমি নিইনি, কারণ সব কিছুর পরিমাণই আমি সমান রাখছি, তাহলে কিন্তু এর সেরেলাকটার টেস্টটা ভালো হয় বেশ। আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম, আর সামান্য পরিমাণে সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটা এই সেরেলাকের পক্ষে খুবই ভালো, যে স্বাস্থ্যকর প্রোটিনজাত খাবার। আমি সমস্ত কিছুই প্রোটিনজাত খাবারই বেশ দিচ্ছি, যাতে খেয়ে একটু মোটাসোটা হয়। আমার মেয়ে খুব একটা মোটা নয়, পাতলা ধরনের, তো ওকে এটা দিই সকালে। ও কিন্তু মোটামুটি খায়, ওই খুব খায় সেটা না, ওর আসলেই খাওয়াটাই খুবই কম, তাই যে কোনো খাবারই খুব অল্প অল্প খায়। তো এটাও সেরেলাকটাও খুব অল্পই খাই। আর এখানে নিয়ে নিচ্ছি আমি ভাতের চাল 1 কাপ মতো, একটু মানে সামান্য পরিমাণে কামিনীভোগ চাল, আর 1/2 কাপ মতো মসুর ডাল, আর 1/2 কাপ মতো মুগ ডাল। এবার সমস্ত ডালগুলো আমি ধুয়ে নেব খুব ভালোভাবে। ডাল বলো চাল বলো সবটাই খুব কষলে কষলে ধুয়ে নেব। ডালের মধ্যে অনেকই নোংরা থাকে, তাই সেগুলো ধুয়ে নিলে বেশ ফর্সা হয়। তা আবার এই চাল ডাল এগুলো শুধুও করা যেতে পারতো, আমি কিন্তু শুধুই আর কি কড়াইয়ে নেড়ে নেওয়া হতো। কিন্তু আমি না মানে না ধুয়ে ঠিক পছন্দ করি না, তাই অল্প একটু জল দিয়ে বারবার করে ধুয়ে নিচ্ছি। দেখো চাল ডালটা মানে ধোয়া হয়ে গিয়েছে, ফর্সা হয়ে যখন হয়ে গিয়েছে, তখন আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির ওপরে একটা পাতলা ধরনের কাপড় বসিয়ে নিয়েছি। তারপরে এই চালগুলো একটু একটু করে দিয়ে শুকাতে থাকবো। চালগুলো শুকানোও মানে রোদ, আজকে খুবই রোদ হয়েছে, মানে গত দিন থেকে খুব রোদ হচ্ছে, তাই যা দেওয়া হচ্ছে সবই যেন একদম তেতে যাচ্ছে। যাই হোক, খুব ভালো। তো এরমভাবে আমি রোদে শুকিয়ে নেব। আর শুকানোর পরে তোমার এগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট তো বলা যায় না, ড্রাই ড্রাই পেস্ট, শুকনোভাবে পেস্ট এগুলো করে নেব। এরপরে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো মাঝে মাঝে, তাহলে কি হবে, যে কাপড়ের গায়ে একদমই লেগে যাবে না। তো এটা খুব ভালো শুকিয়েও যাবে। তো আমি মাঝে মাঝে এরকমভাবে নাড়তে থাকবো। আর 1 ঘন্টার মধ্যে এটা কিন্তু শুকিয়ে গিয়েছিল, মানে চাল ডালটা শুকিয়ে গিয়েছিলো মোটামুটি। এবার আমি এই মাখনা বলো বাদামগুলোকে একটু কড়াইতে নেড়ে নেব, তাহলে কিন্তু পেশাইটা ভালো হয়। যদিও রোদে দেওয়ার পরে এগুলো বেশ মুচমুচে হয়েছিল, মটমট করছিল, তবুও আমি কিন্তু কড়াইতে একটু নেড়ে নেব, তাহলে একদম মুচমুচে ব্যাপারটা চলে আসবে, আর সেন্টটাও বেশ ভালো আসবে। এবার মাখনা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম। এবার চালের মধ্যে আমি সামান্য বাসমতি চাল নিয়েছিলাম, কারণ সেন্টটা খুব ভালো আসে, তাই জন্যই নিয়েছিলাম। মাখনাগুলো তুলে নিয়ে আমি এখানে কাঠবাদাম আর লাল বাদাম দিয়ে দিচ্ছি। লাল বাদামগুলোর খোসা ছাড়িয়ে দেবো, আর কাঠবাদামের তো আর খোসা ছাড়বে না। লাল বাদামগুলো একটু ভেজে নিলেই কিন্তু খোসা ছেড়ে যাবে। আর কাঠবাদামগুলো যদি জলে ভিজিয়ে রাখা হতো, তাহলে বেশ খোসা ছেড়ে যেত। তো আমি না ভিজিয়ে রাখিনি, আমি গোটাই দিয়েছি। আর এরা যেহেতু মানে পেস্ট হবে, তাই কোনো চাপ নেই, চাপের কোনো ব্যাপার নেই, সব কিছুই এরকম হয়ে যাবে, তো কোনো অসুবিধে নেই। যাই হোক, ভাজাও হয়ে গিয়েছে। যাই হোক, কাঠবাদাম আর চিনাবাদাম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর সয়াবিন। যেহেতু এখানে খোসা ছাড়ানোর ব্যাপারটা নেই, মানে কাজু বাদামেও নেই সয়াবিনেও নেই, তাই করে কাজু বাদাম আর সয়াবিন একসঙ্গে দিচ্ছি। এবার সবগুলো ভাজা হয়ে গেছে, মানে কাজু বাদাম, কাঠবাদাম, চিনাবাদাম, সয়াবিন সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চাল ডালটা
কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। আর এরকমভাবে 5 মিনিট নাড়লেই দেখবে চালটা একদম পুরো ফাইন মানে নাড়া হয়ে যাবে। এখন দেখো আমার চালটা কিন্তু নাড়ছি এরকম, আর অল্প একটু এখন লবণ দিয়ে দেব। আর লবণটা এই ভাজার সময় দিলে কি হয়, লবণটা ভাজা হয়ে যায়, খাওয়াটা খুব একটা ক্ষতিকারকও নয়, কারণ 1 বছরের বাচ্চাদের লবণ চিনি দেওয়া বারণ, ডাক্তারেও এখনকার বারণ করছে, তাই ডাক্তারের কথা তো শুনতেই হবে। তাই ওকে চিনিটা দিই না, তো চিনিও দিই না, লবণও দিই না, তা একটু স্বাদের জন্য সামান্য পরিমাণে দিলাম যাতে স্বাদটা ভালো আসে। মানে কিশমিশ ছিল, কিশমিশ দিয়েছিলাম, তারপরে খেজুর দিয়েছিলাম, তো মিষ্টি ভাব আসবে, মিষ্টি ভাবের সাথে একটু যদি লবণ না দিই তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না, মেয়েতে খাবেও না। তাই দেখো এখন আমার চাল ডালটাও বেশ ভাজা হয়ে গিয়েছে, মানে নাড়া, কড়াইতে নাড়া হয়ে গিয়েছে। এখন কড়াইয়েই থাকবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই যে মাখনা, কাঠবাদাম, কাজু বাদাম সমস্ত কিছুই দিয়ে একটা পেস্ট করে নেব। আর এই যে চিনাবাদামগুলো না হাত দিয়ে ভালোভাবে 2 হাতখানা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তাহলে খুব একটা লাল হবে না, দেখতে বেশ ভালো হবে, ওটা খাবেও। তো অল্প 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 করে দিয়ে একবারে, মানে অল্প অল্প জিনিস একবার করে দিলে অনেকটাই সময় লেগে যাবে, তাই আমি একবারেই দিয়েছি। তো যাই হোক, এরকমভাবে আমি গুঁড়ো করে নেব। আর এটা গুঁড়ো করতে না অনেকটাই সময় লাগে, যেহেতু অল্প মানে অনেকটাই পরিমাণে। আর তোমার মানে একা একা যেহেতু করতে হয়, তাই এদিক ওদিক সমস্ত কিছুটা দেখে আমাকে করতে হয়। তো যাই হোক, এখন আমাদের পেস্ট কিন্তু হয়ে গিয়েছে, গুঁড়ো কিন্তু হয়ে গিয়েছে। এবার কি করব, ওটাকে ঢেলে নেব। আর খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, যাতে হাত মানে ভাতটা যেরকম আর কি মাখলে যেরকম একটু দানাদার থাকে না, এটা যদি বাসায় করা হয় তাহলে কিন্তু এটা বেশ দানাদার থাকে, মেয়েতে খায়। হুম। তো যাই হোক, এটা এখন ঢেলে নিচ্ছি। আর যে কড়াইতে যে চাল ডাল সমস্ত কিছু উপকরণ আমি কড়াইতে নেড়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দেব। আর এটাকে খুবই গরম ছিল, আর আমি যেহেতু গ্যাসের ফ্লেমটা অফ করে এটা করতে দিয়েছি, তাই গরম ছিল। এটা গরম অবস্থায় পেশানো না পেশানোই ভালো। আমি যদিও গরম অবস্থাতে পেশাইনি, একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে পেশিয়েছি, তবুও কি জানি একটু দলা দলা বেঁধে গিয়েছিল। তো এখন আমি বুঝতে পারছি যে এটাকে ঘামা অবস্থাতেই এটাকে করা হয়েছিল, মানে সেলাই করা হয়েছিল। তাই এটাকে ভালো মানে না ভেজানোই ভালো। কি বলছি, দেখো এটা চাল ডালটাও এখন আমার গুঁড়ো হয়ে গিয়েছে। আর সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব, মানে বাটির মধ্যে যে আমি কাঠবাদাম, কাজু বাদাম, চিনাবাদাম সমস্ত কিছু মানে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই তার মধ্যেই এখন আমি এই চালের গুঁড়োটাও ঢেলে দেবো, আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখবে তো তাহলে চাল ডাল সমান আছে, আবার এই মাখনা বলো, কাঠবাদাম, কাজু বাদাম সব কিছুই কিন্তু সমান আছে, কিন্তু খেতেও ভালো লাগছে। এখন মুখে দিচ্ছি আর এখন মুচমুচ করছে, বেশ খেতেও ভালো লাগছে। যাই হোক, এখন আমাদের বানানো হয়ে গিয়েছে, এখন একটা কৌটোতে ভরে রেখে দিচ্ছি, যাতে অনেক দিন ধরে খাওয়ানো যায়। ও না খুব অল্প পরিমাণে খাই, তাই আমার খুব বেশি লাগে না, 1-2 মাস চলে যায়, অসুবিধা হয় না। শুধু একবার দিই, তো সকালে দিই নাহলে রাত্রে দিই, যেমন একবার দিই, তাই এটা কিন্তু খুব নষ্ট হয় না। তো দেখো, এখন আমি এর জন্য খাবারটাও বানিয়ে নেবো, তাই একটা বাটি বসিয়ে নিয়েছি, আর তাতে একটু গরম জল দিয়ে দিয়েছি, আর তাতে 1 চামচ পরিমাণে এই গুঁড়ো মানে সেরেলাক দিয়ে দিচ্ছি। আর সেরেলাক দেওয়ার পরে জল দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। হ্যাঁ, তা দেখো আমাদের এরকমভাবে আমি 5 মিনিট ধরে নেড়েছি, হালকা ফ্লেমে 5 মিনিট ধরে নেড়েছি। আর এটাই কিন্তু আমি এখন মেয়েকে খাওয়াবো। ওর যেহেতু, তোমরা তোমাদের বাচ্চাদের কী কী দাও সেটাও কমেন্টস করে জানিও, তাহলে আমারও অনেকটাই সুবিধা হবে। তো আজকের মতো টাটা।